আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ওয়ার্ডপ্রেস মেগা মেনু নিয়ে। তো চলতি যে প্রজেক্ট ছিল এই প্রজেক্টে এখানে যে মেনুটা আছে স্যাম্পল, এই মেনুতে একটা মেগা মেনু কিভাবে তৈরি করা যায় সেটা দেখাবো। তো সেটা দেখানোর জন্য আমি প্রথমে অ্যাডমিন প্যানেলে যাচ্ছি। সো এখান থেকে আমি মেনুতে কিছু আইটেম অ্যাড করব। আইটেম অ্যাড করে তারপরে সেটা মেগা মেনু হিসেবে রূপান্তরিত করব। তো এর জন্য হচ্ছে আমাদের কিছু মেনু আইটেম অ্যাড করা লাগবে। তো মেনু আইটেম অ্যাড করার জন্য প্রথমত আমি চাচ্ছি যে প্রোডাক্ট ক্যাটাগরি কিছু অ্যাড করি, তাহলে সুবিধা হবে। এখানে মেনু আইটেম সব কিছু টাইপ করতে একটু সমস্যা। আমি একটা ক্যাটাগরি লিস্ট আছে, আমি সেখান থেকে ক্যাটাগরিগুলো অ্যাড করি। তো প্রোডাক্ট ক্যাটাগরি অ্যাড করতে চাইলে এখান থেকে প্রোডাক্ট ক্যাটাগরিতে যাচ্ছি এবং এখান থেকে ক্যাটাগরিগুলো অ্যাড করব। তো এটা লোড হচ্ছে, এখান থেকে আমি ক্যাটাগরি অ্যাড করব। আচ্ছা, তো ক্যাটাগরি লিস্ট হচ্ছে আমি ওপেন করে রেখেছি। সো এটা হচ্ছে ক্যাটাগরি লিস্ট। সো এখান থেকে আমি ক্যাটাগরি অ্যাড করছি। সাপোজ এটা হচ্ছে মেইন ক্যাটাগরি। সরি, এটা কোনটা আসছে? আচ্ছা, এটা প্যারেন্ট ক্যাটাগরি হিসেবে সেট করলাম। আর এটার আন্ডারে এটা হচ্ছে তার প্যারেন্ট, তার চাইল্ড। সো চাইল্ড ক্যাটাগরি হিসেবে এখানে প্যারেন্ট হিসেবে সিলেক্ট করে দিলাম, তাহলে এটার আন্ডারে চলে আসবে এটা। আর এইটার আন্ডারে হচ্ছে বাকিগুলো। সো এইগুলো হচ্ছে চাইল্ড হিসেবে আমি ইয়ে করছি। এখানে যে কোনোগুলো অ্যাড করলেই হবে। আমি জাস্ট এখানে মেইন মুখ্য উদ্দেশ্য হচ্ছে মেগা মেনুটা দেখানো। সো এখানে এই বিষয় নিয়ে আমি খুব বেশি আলোচনা করতেছি না, ক্যাটাগরিগুলো জাস্ট সিম্পলি অ্যাড করে নিচ্ছি। আচ্ছা, ক্যাটাগরি কীভাবে অ্যাড করতে হয় সেটা তো এখানে দেখানোর উদ্দেশ্য না। সো আমি এখানে ভিডিওটা একটু পজ করে রাখছি, ক্যাটাগরিগুলো অ্যাড করে তারপরে বাকিটা আমরা রেকর্ড করছি। আচ্ছা, আমি কিছু ক্যাটাগরি অ্যাড করে ফেলেছি অলরেডি। যে কটা অ্যাড করেছি জাস্ট এগুলো দিয়েই আমি স্যাম্পল মেগা মেনু দেখাবো। তো এর জন্য আমি এখন যাচ্ছি অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে যাওয়ার পর আমরা হচ্ছে মেইন যে মেনুটা আছে, এখানে কয়েকটা মেনু আছে, মূলত এটা মূলত মেইন মেনু। তো সেই মেইন মেনুটাকে একটু সিলেক্ট করতে হবে। এখানে অন্য একটা সিলেক্ট করা আছে, সো মেইন মেনু করে সিলেক্ট করতেছি। আর এইবার প্রোডাক্ট ক্যাটাগরিজ যেটা, এটা ভিউ অলে ক্লিক করলাম। সো এখানে আমি দেখতে পাচ্ছি আমার ক্যাটাগরিগুলো এখানে শো করছে। তো যেভাবে আছে আমি এভাবেই এগুলো অ্যাড করে নিচ্ছি। যদি এখানে সিকোয়েন্স ঠিক আছে কিনা ওটাও আমি দেখতেছি না। আমার মেন উদ্দেশ্য হচ্ছে ক্যাটাগরিগুলো কীভাবে মেনুটা প্রেজেন্ট করা যায়। সো এগুলো আমি অ্যাড করে দিলাম মেইন মেনুতে। এখানে অ্যাড হয়ে যাবে, এখানে অ্যাড করছি। আচ্ছা, অ্যাড হয়ে গেছে। আমি এখান থেকে এটা ডিলিট করে দিচ্ছি, জাস্ট এগুলো রাখতেছি। তো এখন কথা হলো, সবগুলো হচ্ছে ফার্স্ট লেভেলে অ্যাড করেছি মেনুগুলো। আমি জাস্ট আগে সেভ করি, সেভ করে এবার একটু আউটপুটটা দেখবো যে কেমন আসছে। আর আমাদের মেগা মেনু তৈরি করার জন্য একটা প্লাগইন ইউজ করবো ওয়ার্ডপ্রেসের জন্য, সেটা হচ্ছে ম্যাক্স মেগা মেনু। আউটপুটটা একটু দেখি কেমন দেখাচ্ছে। এরকম দেখাচ্ছে, এখানে পরপর শো করছে। এখানে সাব মেনু হিসেবে আসলে দেই নাই। আর ব্যাপার হচ্ছে যে কোনো একটা কিছু আন্ডারে যদি আমরা সাব মেনু হিসেবে দিতাম, সাপোজ যদি এইভাবে দিতাম, তাহলে এখানে সাব মেনু হিসেবে কোনো প্রেজেন্ট হওয়ার কথা। তো এইটুকু এই অবস্থায় একটু আপডেট দিই। আর যেটা সাব মেনু হিসেবে এখানে ড্র্যাগ করে সরাই দিলাম, সেটা একটু দেখব। আচ্ছা, এই যে এখানে সাব মেনু হিসেবে ওইভাবে আসছে, দেখতে পাচ্ছেন, একটা আন্ডার আর একটা। তো এইভাবে আমরা একটা আন্ডার একটা দিতে পারি। তো যাই হোক, আমাদের এখানে এটা মেন উদ্দেশ্য না।
আমরা হচ্ছে ম্যাক্স মেগা মেনুটা ইউজ করব এখন। আমাদের থিমের যে ডিজাইন, সেই ডিজাইন অনুযায়ী ওখানে আসলে সাবমেনু করে দিলে ওগুলো পেয়ে যাবে, নো প্রবলেম। তো এখন আমরা প্লাগইন ইনস্টল করব, সেটা হচ্ছে ম্যাক্স মেগা মেনু। প্লাগইন থেকে অ্যাড নিতে ক্লিক করলাম। এখন হচ্ছে এটাকে সার্চ করতে হবে, ম্যাক্স মেগা মেনু। তো ম্যাক্স মেগা মেনু লিখে সার্চ করলে ফার্স্ট যে সাপোর্ট সাজেস্ট করবে megamenu.com, এদের যে প্লাগইনটা মূলত এটা। আর এছাড়া আরও অনেক প্লাগইন আছে মেগা মেনু তৈরি করার জন্য, যেমন হচ্ছে ওয়ার্ডপ্রেস মেগা মেনু, কোয়াড মেনু, এরকম টাইপের। এই মেনুটাও ভালো, খারাপ না, এটা ট্রাই করে দেখতে পারেন। আমি এখন আসলে ফার্স্টের এটাই দেখাচ্ছি। এটা আসলে ডিপেন্ড করে যে কে কোনটা ইউজ করবে, কারণ কোনো প্লাগইনে কিছু ফিচার আছে, আবার কোনোটাই একটু কম আছে, কোনোটা বেশি আছে, এমনটা থাকতে পারে। তো এটা বেশি ইউজ করা হয়, যে কারণে আমি এটা ইউজ করতেছি এখন। এটা ইনস্টল হয়ে যাক, ইনস্টল হয়ে গেলে তারপরে এটা দেখাচ্ছি। তো তার আগে আরেকটা জিনিস বলি, এখানে এটা অ্যাক্টিভেট করে দিই। মেনুতে আমরা যখন ওই প্লাগইনটা অ্যাক্টিভেট করে দেব, তখন এখানে কিছু অপশন উপস্থিত হয়ে যাবে। আর তখন আমাদের এইভাবে সাব মেনু এইভাবে করে দিলে আসলে সবগুলো এক জায়গায় পাবে না, যেখানে আসলে মেগা মেনু হিসেবে আমরা প্রেজেন্ট করতে চাই। আমাদের প্লাগইনটা অ্যাক্টিভেট হয়ে গেছে। তো প্লাগইনটা অ্যাক্টিভেট হয়ে গেলে এখানে একটা মেনু অপশন আসবে, মেগা মেনু নাম। তো এখানে গিয়ে আমরা চাইলে থিম তৈরি করতে পারি আমাদের মেনুর জন্য, বা ডিজাইন কাস্টমাইজ করতে পারি। তো সেগুলো আমি দেখাবো এখন। তো প্রথমত প্লাগইনটা অ্যাক্টিভেট করে দেওয়ার পরে যে কাজটা, সেটা হচ্ছে আমাদের এই পেজে আসতে হবে। তো এটা আমি যেহেতু আগেই আসছিলাম, এটা রিলোড দিয়ে নিচ্ছি। প্লাগইন অ্যাক্টিভেট করে দেওয়ার পরে হচ্ছে মেনুর এই অপশন এখানে আসতে হবে। তো এখানে সেই যে মেইন মেনু যেটা, এটাকে আমরা চাইলে এনাবল করে দিতে পারি। ঠিক আছে, আমি কারেন্টলি মেইন মেনুতে আছি নেভিগেশনে, যে কারণে এখানে অপশনটা আসছে। এটা আমি এনাবল করে দিলাম। এনাবল করে দিয়ে এবার হচ্ছে এখানে কিছু অপশন আছে, এই অপশনগুলো চাইলে কাস্টমাইজ চেঞ্জ করে ইচ্ছে মতো নেওয়া যাবে। আর থিম তৈরি করলে সেই থিমটার লিস্ট এখানে দেখাবে। আমি আগে একটা সেভ করে দিচ্ছি, সেভ করে দিলাম। দেওয়ার পরে তাহলে আমি এখানেও একটা সেভ করে দিই। তো মেন মেনু, এটা আমাদের মেগা মেনুটা অ্যাক্টিভ হয়ে যাবে মেন মেনুতে। তো এখন এই যে মাউস এখানে রাখলে আইটেমের উপরে এখানে একটা বিষয় দেখা যাচ্ছে, মেগা মেনু, এই অপশনটা আসছে। এটা মূলত এই ম্যাক্স মেগা মেনু প্লাগইনের মাধ্যমে আসছে। তো এখানকার মেগা মেনু হিসেবে আইটেমগুলোকে দেখানোর বা প্রেজেন্ট করার জন্য যে নিয়মটা, সেটা আমি দেখাচ্ছি। যে প্রথমত আসলে টার্গেট করতে হবে যে কোনটার আন্ডারে হচ্ছে মেগা মেনু হিসেবে এগুলো দেখাবে, এটা একটা ফ্যাক্টর। তো তার জন্য আমি একটা লিঙ্ক তৈরি করে নিচ্ছি নিজের মতো করে, এবং সেটার নাম দিচ্ছি প্রোডাক্ট ক্যাটেগরিজ। প্রোডাক্ট ক্যাটেগরিজ, এটা হ্যাশ দিয়ে দিলাম ইউআরএল, এবং এটাতে জাস্ট মাউস হোভার করলে আমাদের মেগা মেনুটা প্রেজেন্ট হবে, এরকম আর কি একটা টার্গেট করছি। তো এটাকে আমি এখন ড্র্যাগ করে হোমের পরে নিয়ে যাই, কারণ হচ্ছে যে ক্যাটাগরিগুলো আছে, ক্যাটাগরিগুলো সব আমি এর আন্ডারে রাখতে যাচ্ছি। ঠিক আছে, প্রোডাক্ট ক্যাটাগরিসে মাউস রাখলে সমস্তগুলো চলে আসবে। তো কথা হচ্ছে যে আমাদের যখন এরকম হয় যে কোনো একটা মেনু আইটেমের উপর মাউস হোভার করলে বাকিগুলো আসবে, তো এটার মাধ্যমে হয় কি যে চাইল্ডগুলো আসে। তো আমি প্রোডাক্ট ক্যাটাগরিজের ইমিডিয়েট হচ্ছে চাইল্ড আমি তৈরি করব, জাস্ট একটা স্টেপ ডান সাইডে রাখবো। এখন এই বাকি যেগুলো আছে এগুলো আমি ভিতরে নিয়ে গিয়ে কিভাবে প্রেজেন্ট করবো সে আমার বিষয়, কিন্তু এই জায়গায় এসে আমাদের হচ্ছে সব একই লেভেলে রাখতে হবে। মানে আমি যার আন্ডারে হচ্ছে মেগা মেনুটা তৈরি করতে যাচ্ছি, সেটা হচ্ছে প্রোডাক্ট ক্যাটাগরি। সো এটা ঠিক ইমিডিয়েট চাইল্ড হতে হবে। ঠিক আছে, গ্র্যান্ড চাইল্ড হইলে চলবে না। লাইক এইরকম যদি আমি করি যে প্রোডাক্ট ক্যাটাগরিজ তার আন্ডারে এইটা, তার হচ্ছে এটার চাইল্ড আবার এটা, তার মানে এখানে মেইন যে প্রোডাক্ট ক্যাটাগরিজ এই এলিমেন্টের জন্য, মেনু আইটেমের জন্য এটা গ্র্যান্ড চাইল্ড হয়ে যাচ্ছে। তো এরকম করা যাবে না, এটা মেইন চাইল্ড হিসেবে রাখতে হবে। তো সবগুলোই হচ্ছে আমি যেগুলো ওই প্রোডাক্ট ক্যাটাগরিজের উপরে মাউস নিয়ে গেলে যে ফ্লাই করে এক্সপ্যান্ড হয়ে যাবে আমাদের মেগা মেনুটা, সেটা দেখানোর, সেখানে এইগুলো যেগুলো দেখাতে চাচ্ছি সেগুলো ইমিডিয়েট চাইল্ড হিসেবে এইভাবে সেট করে রাখবো আমরা। তো এইভাবে সেট করি। অনেকগুলো আইটেম অ্যাড করা হয়েছে, আমি এগুলো সব অ্যাডজাস্ট করে নিচ্ছি। আচ্ছা, সবগুলো অ্যাডজাস্ট করা হয়ে গেছে। এখন হচ্ছে ফাইনালি একবার সেভ বাটনে ক্লিক করছি।
তাহলে এগুলো সেভ হয়ে যাবে। আচ্ছা, সেভ হয়ে গেল। এখন যদি আমি এটাকে জাস্ট একটু আউটপুটটা দেখাতে চাই কেমন আসছে, তো এই যে এখানে দেখেন, এখানে একটা ব্ল্যাক কালারের ব্যাকগ্রাউন্ড চলে আসছে। এখানে মাউস রাখলে এগুলো সিম্পলি সাব মেনু হিসেবে আসছে। তো এই যেখানে ব্যাকগ্রাউন্ড যেটা এটা হয়ে গেছে, এটা মূলত আমাদের যে প্লাগইনটা এনেবল করেছি মেগা মেনু, মেইন মেনু যেটা আমাদের থিম লোকেশন মেনুর জন্য, মেনু যে তৈরি করা ছিল মেনু, সেটাতে হচ্ছে এনেবল করা আছে, ঠিক আছে, যে কারণে এটা ওইরকম আসছে। মানে আমাদের ম্যাক্স মেগা মেনুর হচ্ছে যে স্টাইল, সেটা আসলে এখানে কাজ করছে। আমি যদি ওটা ডিজেবল করে দিই, ডিজেবল করে দিলে কিন্তু আবার এই এখানে যে ওইটার ডিজাইন সেটা পাচ্ছে না, ঠিক আছে। তো আমাদের যেহেতু এটা ইউজ করতে হবে, আমাদের এই জন্য এটা এনাবলে টিক চিহ্ন দিয়ে এটা সেভ করে দেবে, তাহলে এই মেনুর উপরে আমাদের মেগা মেনুটা অ্যাপ্লাই করবে। তো এইবার আসছি আমাদের তো এই জায়গায় মাউস রাখলে এরকম সাব মেনু সব আসছে, বাট আমি এইভাবে দেখাবো না। আমি চাচ্ছি যে এখানে অনেকটা হচ্ছে এরকম টাইপের একটা জায়গা নিয়ে আসবে এখানে, এবং সেখানে আমি কলাম আকারে হচ্ছে যে আমার মেনু আইটেমগুলোকে শো করব, প্রেজেন্ট করব। তো এরকম যদি চাই, তাহলে আমরা যে আইটেমের উপর মাউস রাখলে এই ফ্লাই করবে, মানে এক্সপ্যান্ড হবে আমাদের মেগা মেনুটা, ঠিক সেটার উপরে যে মেগা মেনু, এই যে মাউস রাখলে যে অপশনটা আসছে, এখানে ক্লিক করতে হবে একবার। ক্লিক করলে এরকম অপশন আসবে। তো অপশন আসলে এখানে ফার্স্টে যে মেনুটা আছে মেগা মেনু, এবং এখান থেকে হচ্ছে সাব মেনু ডিসপ্লে মোড, মানে মাউস রাখলে যেগুলো আসলে শো করবে সেটা আসলে কি রকম টাইপের চাই। বাই ডিফল্ট হচ্ছে ফ্লাই আউট আছে, মানে যেটা নর্মালি বাই ডিফল্ট থাকে। আর এটাকে সিলেক্ট করে দিতে হবে। এরপর হচ্ছে গ্রেড লেআউট অথবা স্ট্যান্ডার্ড মেগা মেনু যে লেআউট, সেটা আমি স্ট্যান্ডার্ডটা যদি দিয়ে দিই, তাহলে হচ্ছে এইভাবে আসতেছে, ঠিক আছে। আমি এটাকে এই অবস্থায় রেখে সেটিংসে এসে সেভ চেঞ্জেসে ক্লিক করব। তো এটার আউটপুটটা একটু দেখি কেমন আসে। তার জন্য এখানে রিলোড দিলাম, তো এখানে মাউস রাখলাম। এখন দেখেন এই যে একটা সাব মেনু, এই একটা মেগা মেনু যেটা আর কি আমরা দেখতে চাই, সেটা মোটামুটি চলে আসছে একটা, ঠিক আছে। তো এটা এরকম আসছে। তো এটাকে যদি আমরা আমাদের মতো করে কাস্টমাইজ করে ডিজাইন করতে চাই, এখানে এক্সিস্টিং যেভাবে আছে এভাবে চাইলে করতে পারেন কাস্টমাইজ, অথবা আমরা আমাদের মতো করে যদি ডিজাইন করতে চাই, তাহলে একটা কাজ করি, এখানে এসে মেগা মেনু স্ট্যান্ডার্ড যেটা আছে সেটা আমরা নিব না, আমরা হচ্ছে মেগা মেনুর গ্রিড লেআউট যেটা, সেটা সিলেক্ট করব। তাহলে হবে কি, এখান থেকে আমরা ইচ্ছা মতো আমাদের কলামের সাইজটা কন্ট্রোল করতে পারবো। এখানে যে মেনু আইটেমগুলো সব আছে, এগুলোকে চাইলে আমরা এখানে এবার কলাম তৈরি করতে পারবো। তো এটা বুটস্ট্র্যাপের গ্রিডের মতো অনেকটা। এখানে 12 টোটাল ইউনিট হচ্ছে 12টা। 12 ইউনিটের মধ্যে এখানে দেখেন 3/12, মানে হচ্ছে 12-র মধ্যে 3 অংশ হচ্ছে এখানে একটা কলাম আছে। তো আমি যদি আরও কলাম অ্যাড করতে চাই, এখানে প্লাসে ক্লিক করলে এখানে নতুন একটা কলাম অ্যাড হয়ে যাবে, এবং সেটার পরিমাণ হবে 3/12। তো একইভাবে আমি এরকম আরেকটা কলাম যদি অ্যাড করতে চাই, আরেকটা অ্যাড করতে চাই, তাহলে এরকম অ্যাড হয়ে গেল। তাহলে 4টা অ্যাড হয়ে গেলে আমাদের এই যে রোটা, এটা কিন্তু একটা রো, ঠিক আছে। এই একটা রোতে আমাদের 4টা কলাম অ্যাড হয়ে গেল, যেখানে আমাদের মেনু আইটেমে যেগুলো ছিল সেগুলো সব প্রথমটাতে বাই ডিফল্ট রয়ে গেছে। হ্যাঁ, তো এখন যদি আমি এটাকে যদি একটু দেখাইতে চাই যে এটার আউটপুট কেমন আসছে, সেভ করে দিলাম। সেভ করার পরে এখন হচ্ছে এটাকে রিলোড দিচ্ছি। এখন যদি মাউস রাখি, তাহলে দেখেন সবগুলো যে প্রথম কলামে চলে আসছে। তো এটাকে আমাদের পরবর্তী কলামে ভাগ করে দিতে হবে। তো ভাগ করে দেওয়ার জন্য এখান থেকে হচ্ছে আমি যে আইটেমগুলো আসলে আলাদা করে দিতে যাচ্ছি, সেগুলো এইভাবে করে, এখন কোনটার আন্ডারে কোনটা আমি সেটা আসলে আমার দেখানোর মূল বিষয় না। মূল বিষয়টা হচ্ছে আমার এখানে মেগা মেনুটা তৈরি করে সেটা হচ্ছে এখানে সুন্দর করে প্রেজেন্ট করা আর কি মেগা মেনুটা। তো এখানে আমি আইটেমগুলোকে একটু সাজায় নিচ্ছি। অনেকগুলো আইটেম আছে, আমি এগুলো পরপর এদিকে রেখে দিই। আচ্ছা, এই তো আমি সবগুলো এভাবে 4টা কলামে আমার যতটা প্রয়োজন ততটা অনুযায়ী এভাবে আমি রেখে দিলাম। এবার সেভ চেঞ্জেসে ক্লিক করলাম। তাহলে হবে কি যে আমাদের যে 4টা কলাম তৈরি করলাম, সেই 4টা কলাম ওখানে শো করবে। তো এই কলাম আমরা কয়টা শো করব, এখানে দেখেন 4টা কলাম শো করছে। আমরা যদি মনে করি 3টা কলাম দেখাবো, তাহলেও আমরা 3টা দেখাইতে পারতাম। তার জন্য কি করতাম, যে এখানে জাস্ট একটা ডিলিট করে দিতাম। এখান থেকে হচ্ছে এখান থেকে অবশ্য ডিলিট করার যে অপশনটা,
সেটা হচ্ছে, আচ্ছা সেটা এখানে আপাতত দেখছি না, একটা কাজ করতে হবে। ডিলিটের অপশনটা করে গেল, এটা সেটিংস থেকে তো ছিল। আচ্ছা যাই হোক, আমি সেটা পরে দেখাচ্ছি। এখন মেন কথা হলো যে আমাদের 4টা কলাম যেভাবে শো করছে, আমরা চাইলে এটাকে 3টা করতে পারতাম। সেক্ষেত্রে কি করতে হইতো, আমাদের এখানে যে লেফট যে ইয়েটা চিহ্নটা আছে, এটাতে ক্লিক করলে এটার পরিমাণটা কমে যেত। 3 ছিল, 3/12 ছিল, এখন হচ্ছে 2/12 হয়ে গেল। তাহলে এরকমভাবে আমরা চাইলে কলামের যে অনুপাতটা, যে পরিমাণটা 12 ইউনিটের মধ্যে, সেখান থেকে আমরা চাইলে এইভাবে কম বেশি করে নিতে পারতাম। চাইলে এখানে আমরা আর একটা কলাম অ্যাড করে ফেলতে পারতাম, যেটা 3/12 হতো। ঠিক আছে, আমি যদি এখানে আরও কমাই দিই, তাহলে এখানে আরেকটা কলাম আমরা এখানে নিতে পারতেছি। ঠিক আছে, আচ্ছা এই হলো ব্যাপার। এখন এখান থেকে আমি হচ্ছে এগুলো চাইলে ডিলিট করে দিতে পারি। তো এখানে আইটেমগুলো অ্যাড করা আছে, যে কারণে এখানে ডিলিট অপশনটা আসছে না। আইটেমগুলো যদি রিমুভ করে ফেলি অন্য কলামে, তাহলে এখানে ডিলিট অপশনটা চলে আসবে। আর এখানে আমরা কোনো কলাম যদি ছোট বড় করার প্রয়োজন পড়ে, যে প্রথম দুইটা প্রথম আর লাস্টটা ছোট রাখবো এবং মাঝের দুইটা বড় রাখবো, এবং সেই অনুযায়ী আমরা হচ্ছে এভাবে ছোট বড় করে কলামের উইডথ রাখতে পারি। জাস্ট এখানে মেনটেন করতে হবে, অনেকটা হচ্ছে বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্কে যেরকম 12 কলাম ইউজ করা হয়, 12 ইউনিট ইউজ করা হয় কলাম তৈরি করার জন্য, সেটাই হচ্ছে সেই অনুযায়ী এখানে, মানে ওই কনসেপ্টটা আর কি এখানে ওইরকমভাবে কাজ করে। তো এই হলো ব্যাপার। এখানে যে যেমন আমি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এমনভাবে এটা রেখেছি যে প্রথম কলামটা হচ্ছে ছোট, পরেরটা হচ্ছে বেশ অনেক বড় জায়গা নিয়েছে, বলা যায় ডাবল, তারপরেরটাও বেশি নিয়েছে, কিন্তু লাস্টটা হচ্ছে অল্প জায়গা নিয়েছে। সো এইরকমভাবে আর কি আমরা চাইলে আমাদের কলামের পরিমাণটা এভাবে কম বেশি করতে পারি। এখন কথা হলো যে আমাদের এই সাবমেনু যেটা এভাবে আসতেছে, সেটা একটু বেশি বড় জায়গা আসলে নেওয়ার কথা, তাই না? তো সেটা কিন্তু এখানে নিচ্ছে না। তো সেটা আমাদের একটা কাজ করতে হবে। সেটা আসলে কার কতদূর, মানে কতটুকু পর্যন্ত আসলে এটা যাবে, শো করবে, সেটা নির্ভর করছে। তো আমি একটা কাজ করি, আমাদের যে লেআউটটা, সেই লেআউটের ক্লাস দেখি যে কোনটা আসলে মেইন ক্লাস, এবং সেটার ওয়েট কত, সেটা একটু চেক করে দেখি। তো আমাদের যে মেনুটা, সেটা হচ্ছে যে হেডার মিডল এর মধ্যে, হেডার মিডল না, হেডার বটম, এটার মধ্যে আছে। আর আমি একটু ক্লাস করে নিচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে হেডার নামক যে ক্লাসটা আছে, এই ক্লাসটার আমি যদি এইটাকে ফলো করাই যে প্যারেন্ট হিসেবে, যে এইটার যতটুকু ওয়েট, সেই ওয়েট অনুযায়ী যদি এটা জায়গাটা নেয়, যেমন এখানে দেখেন জায়গাটা নিয়েছে শুধুমাত্র এইটুকু, কিন্তু আমরা তো বাম সাইডে এই জায়গাটুকু ইউজ করতে চাই। তো সেটা করার জন্য আমাদের যেটা করতে হবে, আরেকবার ওখানে যেতে হবে। আচ্ছা, এখন আমাদের থিমটা একটু এডিট করতে হবে। থিম বলতে আমাদের এই মেগা মেনুর একটা থিম আছে, যে থিমটার নেম হচ্ছে বাই ডিফল্ট, মানে বাই ডিফল্টই থাকে, এটাকে চাইলে আমরা কাস্টমাইজ করে নিতে পারি। তো সেটার জন্য আমরা হচ্ছে যে মেগা মেনু নামক যে অপশনটা আছে, এখান থেকে জাস্ট মেনু থিমস এখানে যাব। এখানে যাওয়ার পরে যে বাই ডিফল্ট যেটা হয় সেটা ওখানে আছে। তো চাইলে আমরা এটাকে একটা নেম দিয়ে দিতে পারি। ঠিক আছে, যে আচ্ছা ডুপ্লিকেট থিম, আমি এখানে ডুপ্লিকেট করে নিলাম এই থিমটাই, মানে আমাদের বাই ডিফল্ট যেটা আছে। তো এইবার এটার নাম হচ্ছে ডুপ্লিকেট আছে, এটাকে আমি এখন রিনেম করে নেব। আচ্ছা, এটা রিনেম করার অপশনটা কোথায়? আচ্ছা, অপশনটা আমি আসলে সবসময় এটা ইউজ করি না, মাঝে মাঝে যখন ক্লায়েন্টের প্রয়োজন হয় তখন ইউজ করি, এই কারণে এটা এক্স্যাক্টলি মনে পড়তেছে না। আমি তারপরে এখানে এটা তৈরি করার চেষ্টা করি। আচ্ছা, এখানে যে জেনারেল অপশন এখানে মূলত আছে। আচ্ছা, আমি যদি একটা কাজ করি, কপি যেটা করলাম এটাতে যাই। আচ্ছা, এই যে এখানে মূলত থিমের টাইটেলটা। সো এখান থেকে আমি এটাতে লিখতেছি যে মেইন মেনু থিম, নিজের মতো করে এভাবে লিখে দিলাম, লিখে এটা সেভ করে দিলাম। আর হচ্ছে এখানে কাস্টম সহ যে কয়টা হয়েছে ওগুলো চাইলে ডিলিট করে দেওয়া উচিত। এটা ডিলিট থিম সিলেক্ট করছি এবং সিলেক্ট করে ডিলিট করে দিচ্ছি। তাহলে আমাদের ডিফল্ট থাকলো, আর হচ্ছে মেইন মেনু থিম যেটা, এটা থাকলো। তো মেইন মেনু থিমটা আমরা হচ্ছে সিলেক্ট করার পরে এই থিমটা হচ্ছে আমাদের ওই মেনু ওখানে সিলেক্ট করে দেবো। ঠিক আছে, তো সেটা আমরা এখানে আলাদা ট্যাবে মেনুটা আরেকবার ওপেন করি, যেহেতু আমরা থিম একটা ওইটাকে ডুপ্লিকেট করে নিলাম মেইন থিমটা। তো এই জায়গা থেকে এখন অপশন পাবো থিমের এই অপশনে, যেখান থেকে মেইন মেনু থিম, এটা আমরা সিলেক্ট করে দেবো। তাহলে ওই থিমটা এখন কাস্টমাইজ করব,
ডিফল্ট যেটা সেটা ডিফল্টের মতোই থাকবে, আর জাস্ট আমরা যেটা একটা ডুপ্লিকেট করে নিয়ে কাস্টমাইজ করবো সেটাকেই হচ্ছে এখন এই মেনুর উপরে অ্যাপ্লাই করবে। তো আমরা সেটাই এখানে থিমটাতে আবার এখানে আছি মেন মেনু থিম। তো এখানে এসে প্রথমত মেনু বারটার যে ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক আছে, এই যে এখানে ব্ল্যাক আছে, ব্ল্যাকটা আমরা এখানে চেঞ্জ করে দেবো। তো এটা বাই ডিফল্ট এটা ব্ল্যাক থাকে। আমি যদি এখানে ট্রান্সপারেন্ট দিই, ট্রান্সপারেন্ট, আর আমি যদি এখানে গ্রিন কালার দিই, আচ্ছা একটু বোঝানোর সুবিধার জন্য আমি এখানে গ্রিন কালারটা দিচ্ছি। গ্রিন কালার থেকে হালকা রেড কালার বা এইরকম দেখি, তো দুইটা কালার মিলাই যদি দেই এবং এটা সেভ করে দিলাম। এটা যেহেতু এনাবল করা আছে এই থিমটা মেনুর উপরে, সো এখন যদি রিলোড করি এখানে এই যে একটা গ্রেডিয়েন্ট টাইপের একটা কালার এখানে চলে আসছে। এখানে ব্ল্যাক কালারটা হচ্ছে সিলেক্টেড মেনু বা হুভার করলে মেনু আইটেমের উপরে সেটার উপরে কাজ করছে। আচ্ছা যাই হোক, আমি আরেকটা কাজ করতে যাচ্ছিলাম, সেটা হচ্ছে যে আমাদের মেনুর সাব মেনু যে অপশনটা আসছে, লেআউটটা আসতেছে, এটার উইডথ একটু বেশি করে দেওয়া দরকার। তো সেটা দেওয়ার জন্য আমাদের হেডার বটম কন্টেইনার, আচ্ছা কন্টেইনার, এই কন্টেইনার যতটুকু ততটুকু পাবে। এটা যদি আমরা দিতে চাই তাহলে হচ্ছে আমরা যে থিম যেটা চেঞ্জ করলাম এই থিমের এখানে একটু আসতে হবে। আমি একটু জেনারেল সেটিংসে আসছি। জেনারেল সেটিংসে এখানে অবশ্য অপশনটা নেই। মেনু বারে গেলাম, মেনু বার এখানে অপশনটা নেই, আমি মেগা মেনুতে আসলাম। আচ্ছা মেগা মেনুতে আসার পরে এখানে এই যে আউটার উইডথ যেটা আছে এইটা আসলে এখানে এটা আমরা চেঞ্জ করে নিতে পারি, ঠিক আছে, প্যানেল উইডথ যেটা আর কি। তো মানে এই যে যেটাকে বললাম যে এটাকে যে নিচে আসতেছে এটা সম্পূর্ণ উইডথ নিচ্ছে না। সো এখানে যেটা করব, এখানে লেখা আছে যে 100% ওয়াইড প্যানেল উইল অনলি ইউজার বি অ্যাজ ওয়াইড অ্যাজ দ্য মেনু ইটসেলফ। এখানে আসলে বলা আছে কেমন কি কাজ করে এটা। তারপরে হচ্ছে এটাকে যদি আমরা আমাদের নিজেদের মতো করে কোনো একটা এলিমেন্টকে টার্গেট করে সেই পরিমাণ যদি উইডথ চাই, তো সেটা আমরা ক্লাস হিসেবে ডট দিয়ে ক্লাসের নাম, আর যদি আইডি থাকে আইডি এরকম আইডির চিহ্ন হ্যাশ দিয়ে ওইভাবে দেওয়া যাবে। তো আমি চাচ্ছি ক্লাসের নাম ডট কন্টেইনার, আমি কন্টেইনার ক্লাসের উইডথ অনুযায়ী আমাদের মেনুর যে প্যানেলটা আউটার প্যানেল সেটা আমরা ওইভাবে যাচ্ছি। তো দেখি এটা কতটুকু পাচ্ছে এবার। এই যে দেখেন আমি এখন মাউস রাখতেছি, এটা তাহলে কি করছে, আমাদের যে কন্টেইনার ক্লাসের উইডথ যতটুকু ততটুকু পর্যন্ত হচ্ছে নিচ্ছে। তো এটা অবশ্যই প্যারেন্ট, এটা মাথায় রাখতে হবে যে আমাদের এই অংশটা যার মধ্যে আছে তার অফকোর্স প্যারেন্ট হইতে হবে, ইমিডিয়েট প্যারেন্ট অথবা গ্র্যান্ড প্যারেন্ট হইতে পারে, নো প্রবলেম। তো এরপরে আমি চাচ্ছি যে আরও বেশি বৃদ্ধি করা যায় কিনা, লেটস গিভ ইট ট্রাই। এখানে হচ্ছে টপ মেনু হেডার বটম, আচ্ছা আমি হেডার বটম এই ক্লাসটা দিয়ে দেখি যে এটাতে কতটুকু আছে। তো এটার জন্য আমি এখানে গেলাম, আবার এখানে এসে এটাও একটা ক্লাস, সো ডট চিহ্ন রাখতে হবে অফকোর্স। এবার হচ্ছে সেভ করে দিলাম, এরপরে হচ্ছে রিলোড দিব। তো এবার মাউস রাখলাম, তো এবার লক্ষ্য করেন যে এবার আমার হচ্ছে আমার স্ক্রিনে যতটুকু জায়গা উইথ ঠিক ততটুকু আসলে এখানে নিয়েছে। তো এটা আর কি যে আমাদের সাবমেনুর যে জায়গাটা সে জায়গাটা কতটুকু নিবে সেটা আমরা এইভাবে ডিফাইন করতে পারি, ঠিক আছে। আর এটা যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে সেটা যদি চেঞ্জ করতে চাই, বা এই যেখানকার এটা আসলে ভালো দেখাচ্ছে না, এটা আমাদের ট্রান্সপারেন্ট দিলেই বেটার হয়। সো আমি এখানে যাচ্ছি, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডটা দিব। সো এখানে মেনু বারের এখানে হচ্ছে ট্রান্সপারেন্টটা লিখে দিই, ট্রান্সপারেন্ট, এটা ট্রান্সপারেন্ট, এটাও ট্রান্সপারেন্ট। সো ব্যাকগ্রাউন্ড কালারটা এরকম হবে। তারপরে হুভার করলে বা সিলেক্টেড আইটেমের জন্য যে ব্যাকগ্রাউন্ড কালারটা সেটা চাইলে অন্য কালার দিয়ে দিতে পারি, একটু রেড কালারটা দিয়ে দিই, পিঙ্ক যাকে এরকম কাছাকাছি কালার দিলাম, সেভ করে দিচ্ছি, দেখি কেমন আসে। এই যে সো এখানে একটা বিষয় যে এই যে সিলেক্টেড আইটেম বা হুভার করলে আইটেমের উপরে এরকম কিছুটা এরকম পিঙ্ক কালারের মতো আসতেছে, রেড পিঙ্ক এরকম মাঝামাঝি। তো এখানে আসলে বাই ডিফল্ট হচ্ছে ফন্টের কালারটা হয়ে গেছে কি, বাই ডিফল্ট হোয়াইট ছিল ম্যাক্স মেগামেনুর থিমে। সো আমরা এটাকে চেঞ্জ করে দেব যে এখানে মেনুর যে কালার ফন্ট
এই যে টপ লেভেল মেনু আইটেমস, এখানে মেনু আইটেম ফন্টের কালার হচ্ছে বাই ডিফল্ট হোয়াইট থাকে, এখানে দেখা যাচ্ছে। আমি এটাকে ব্ল্যাক করে দেবো। চাইলে ফন্টের অন্যান্য এই যে ফ্যামিলি কোনটা হবে, ট্রান্সফর্ম করা লাগবে কিনা, ওয়েট, ডেকোরেশন, এগুলো অনেক অপশন আছে। তারপরে হচ্ছে যে হুভার করলে ফন্ট কালার কীরকম আসবে, হুভার করলে আমরা এটা হোয়াইট রাখি, বাই ডিফল্ট হচ্ছে ব্ল্যাক থাকবে, ব্যাকগ্রাউন্ড যেহেতু হোয়াইট। সো এখন যদি রিলোড করি তাহলে আমরা দেখবো এটা ব্ল্যাক কালার আসছে, হুভার করলে রেড কালার মতো যেটা আসছে এটা এই তো এরকম। এখন যদি আমরা চাই যে আমাদের এই সাবমেনু যেটা আসতেছে এটার ব্যাকগ্রাউন্ড আমরা চেঞ্জ করব, তো এটা আমরা চেঞ্জ করে ফেলতে পারি খুব ইজিলি। এটা চেঞ্জ করার জন্য আমরা যাব হচ্ছে মেগা মেনুতে। মেগা মেনুতে যাওয়ার পর এখানে যে প্যানেল ব্যাকগ্রাউন্ড যেটা দেওয়া আছে এটাই মূলত ওখানকার কালার। ফর এক্সাম্পল আমি এখানে যদি এই কালারটা চেঞ্জ করে দিই কিছুটা গ্রিনের মতো এই কালারটা, তো এটা দিলে হবে কি যে আমাদের ওই প্যানেলের যেটা সাবমেনু আসছে তার ব্যাকগ্রাউন্ড কালার ওইটা হয়ে যাচ্ছে। তো এটা আর কি আমাদের একটা সুন্দর কালার যেটা দিলে বেটার হয়, প্রফেশনাল লুক আসে, সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে মূলত। তো আমি এখানে হালকা একটা কালার রাখতে চাচ্ছি, হোয়াইটের কাছাকাছি, বাট এক্স্যাক্টলি হোয়াইট না এরকম। তো আমি এটার কালারের ট্রান্সপারেন্সি একটু হালকা রাখতেছি। আচ্ছা এটা দেখি কেমন দেখায়। আমি জাস্ট এখানে মূল বিষয়টা দেখানোর চেষ্টা করছি, সৌন্দর্য আসলে সেটা চিন্তা ভাবনা করে কোনটা দিলে সুন্দর লাগবে সেটা করা যেতে পারে, নো প্রবলেম। তো এই যে এরকম একটা ব্যাকগ্রাউন্ড কালার আসলো, চাইলে এটাকে আমরা আমাদের মতো করে আরও কাস্টমাইজ করে নিতে পারি, চাইলে এটাকে হোয়াইট করে দিতে পারি। এখান থেকে হচ্ছে হোয়াইট আমি সিলেক্ট করলাম, তাহলে ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট হয়ে যাবে। আর এখানে একটা বিষয় মনে রাখার ব্যাপার, সেটা হচ্ছে এখানে যে আরও অপশন আছে সেগুলো দেখতে হবে, যে এক একটার মার্জিন, প্যাডিং, এই জিনিসগুলো একটু কমাই নিতে পারি আমরা। যেমন এখানে মাউস রাখলে আমরা দেখতে পাচ্ছি যে একটা আইটেম থেকে আরেকটা আইটেমের মাঝে অনেক গ্যাপ আছে, গ্যাপগুলো হচ্ছে মূলত এখানে টাইটেল, উইজেটের টাইটেল, প্যাডিং, মার্জিন, এগুলো জিরো আছে, এগুলো চেঞ্জ করে দেওয়া যাইতে পারে। সেকেন্ড লেভেল মেনু যেগুলো আছে সেগুলোর জন্য এখানে কোনটা থেকে আসতেছে না, আচ্ছা এখানে 5 পিক্সেল যেটা বটমে আছে এটাকে আমি 0 করে দিই। আচ্ছা 0 পিক্সেল করে দিলাম। এখন এটাকে সেভ করে দিচ্ছি। এটা রিলোড দিয়ে দেখি কেমন আসে এটা। আচ্ছা এটা কমে নাই, আমি একটু ইন্সপেক্ট করে দেখি এটা কোথা থেকে পাচ্ছে। এটা মূলত লাইন হাইট মেবি, একটু দেখি। সেখান থেকে হুভার স্টেট সিলেক্ট করে নিই, হুভার শো করার কথা। যেখানে যে এখানে অ্যাঙ্কর ট্যাগগুলো আছে এটাতে কোনো কিছু পাচ্ছে কিনা চেক করতে হবে, কোনটাতে আসলে পাচ্ছে সেটা একটু দেখে সেটা চেঞ্জ করে দেবো। সেখানে এলআইতে পাচ্ছে আমি দেখতে পাচ্ছি। তো এলআইতে আসলে হচ্ছে কি একটা প্যাডিং দেওয়া আছে মেনু আইটেম যেগুলো এলআই এর সাথে, যেটার ক্লাস হচ্ছে এখানে দেওয়া আছে, অনেকগুলো ক্লাস দেওয়া আছে এলআই এর সাথে, সেটা হচ্ছে মেগা মেনু আইটেম। তো মেগা মেনু আইটেম এই ক্লাসটাকে আমি সিলেক্ট করে যদি এখানে স্পেসটাকে কন্ট্রোল করতে চাই সেটা পসিবল। মেগা মেনু, মেগা সাব মেনু, তারপরে হচ্ছে মেগা মেনু আইটেম, এই দুইটা ক্লাসকে আমরা নেস্টেড হিসেবে সিলেক্ট করে নেব। ঠিক আছে, মেগা মেনু, মেগা সাব মেনু এটা কপি করছি, আর হচ্ছে মেগা মেনু আইটেম। সো এখানে আমি একটা ক্লাস অ্যাড করি, সাব আইটেম, তারপর হচ্ছে আচ্ছা এটা তো সাব, আমি ওইটাই নিলাম, মেগা মেনু আইটেম। আচ্ছা মেগা মেনু আইটেম আইটেম, সো এটা নিলাম। এইবার হচ্ছে আমি এখানে যদি প্যাডিংটা উল্লেখ করে দিই, প্যাডিং 0, তাহলে কি হবে, প্যাডিংগুলো কমে যাবে নাকি না, এটা যায় নাই। আচ্ছা আমার একটা সেটিংস চেক করে দেখতে পারি আসলে সেটিংসের ভিতরে এটা ছিল কিনা, এটা তো ভুলে গেছি। আচ্ছা যাই হোক, এটা দেখতে হবে, যদি সেটিংসের এখান থেকে কন্ট্রোল করা যায় তাহলে এর ভিতর থেকে কন্ট্রোল করতে হবে, আর যদি এখান থেকে কন্ট্রোল করা না যায় তাহলে হচ্ছে ওখান থেকে
আচ্ছা, এখান থেকে আইটেম প্যাডিং হচ্ছে এইটা, আমি এটাকে চেঞ্জ করে দিই। এটা তো লেফট আর রাইট, এখানে টপ বটমটা কন্ট্রোল করা দরকার মূলত, এটা এখান থেকে আসছে না। এটা সম্ভবত যেভাবে, আচ্ছা এখানে যে কলাম প্যাডিং এখানে যেটা দেওয়া আছে এটা তো এটা না, কলাম প্যাডিং তো আলাদা জিনিস। এটা সম্ভবত ক্লাসকে সিলেক্ট করে এইভাবে কন্ট্রোল করতে হবে। দেখতে হবে যে এখান থেকে কোনো অপশন আছে কিনা এটা চেঞ্জ করার, যদি থাকে তাহলে এখানে আসতে হবে অথবা ক্লাস ধরে সিলেক্ট করতে হবে। যেখানে সব জিরো আছে, জিরো জিরো সবই জিরো আছে, হাইট আছে, মেনু আইটেম প্যাডিং রাইট লেফট, এটা তো ঠিক আছে। আচ্ছা, এটা কলাম প্যাডিং আমি এটা একটু কমাই দিয়ে দেখি কি হয়। 1 পিক্সেল করে দিলাম। আচ্ছা, ওইটাই আসলে পাচ্ছিল টপ আর বটম। তো এগুলো আমরা এইভাবে কন্ট্রোল করতে পারি। এখন আমাদের টোটাল প্যানেল যেটা আছে সেই প্যানেলের একটা প্যাডিং আমরা অ্যাড করতে পারি। প্যানেলের অ্যাড প্যাডিং যদি অ্যাড করতে চাই, মেনু বার মেগা মেনু, এটা এখানে মূলত প্যাডিংটা অ্যাড করতে হবে, প্যানেল প্যাডিং। এখানে হচ্ছে চারিদিকে আমরা প্যাডিং সেট করতে পারবো। তো আমি হচ্ছে 30 পিক্সেল টপ, আচ্ছা আমি চারিদিকে দিচ্ছি 30 পিক্সেল। তাহলে হচ্ছে আমরা কলাম প্যাডিং যেটা ওইটাই মূলত চেঞ্জ করে দিলাম। ওইটাই হচ্ছে একটা আইটেম থেকে আরেকটা আইটেমের যে মাঝখানের যে প্যাডিংটা সেটা। তো রিলোড করলাম। এখন তাহলে দেখা যাবে যে আমাদের কিছুটা হচ্ছে স্পেস তৈরি হয়েছে চারিপাশে, কিছুটা একটু সুন্দর লাগছে আগের চাইতে। যেমন এই যে এখানে স্পেস আছে, চারিদিকে প্যাডিং আছে। চাইলে আমরা হচ্ছে এখানে একটু সেপারেশন অ্যাড করে দিতে পারি। তার জন্য এখানে কি কি অপশন আছে দেখতে পারি। আইটেম বর্ডার, আইটেম মার্জিন, আইটেম প্যাডিং। আচ্ছা, থার্ড লেভেল মেনু আইটেম দরকার নেই, আমরা একটু উপরের দিকে যাই। এখানে আছে কন্টেন্ট ফন্ট, টাইটেল বর্ডার, টাইটেল মার্জিন, উইজেটস, বর্ডার, রিডিউস, বর্ডার, প্যানেল বর্ডার। আচ্ছা, এই যেখান থেকে প্যানেল বর্ডার আমরা অ্যাড করতে পারি। এখান থেকে একটা হচ্ছে ব্ল্যাক কালারের একটা বর্ডার যদি আমরা ইন কেস নিই, এটা হচ্ছে টপ বটম রাইট চারিদিকে আছে। আমি এখানে জাস্ট এখানে হচ্ছে 2 পিক্সেল করে একটা বর্ডার চারিদিকে দিয়ে দেখি কেমন আসে। তারপরে হচ্ছে এখানে প্রয়োজন অনুযায়ী যেরকম ডিজাইন প্রয়োজন সেই অনুযায়ী যেদিকে রাখতে চাই সেদিকে চাইলে রাখতে পারবো। তো এখন আরেকটা রিলোড দিচ্ছি। এখন যদি রাখি তাহলে এই যে এরকমভাবে একটা সেপারেশন চলে আসছে, একটা বর্ডার। তো এই বর্ডারটা চাইলে এটাকে বক্স শ্যাডোতে রূপান্তর করা যেতে পারে। তো তার জন্য চাইলে প্রয়োজনীয় ক্লাস আমরা সেট করে নিয়ে এই কাজটা করতে পারি, অথবা এক্সিস্টিং ক্লাসকে ধরে আমরা এই প্যানেলকে আমরা বক্স শ্যাডো দিতে পারি। এরকম অনেকগুলো ওয়ে আছে। প্রত্যেকটা কলামকে আলাদা করে হচ্ছে একটা বর্ডার আমরা সেট করে দিতে পারি, বা আমরা যদি চাই যে বর্ডার বক্স শ্যাডো সেট করবো সেটাও করে দিতে পারি। তো এখন কথা হলো যে আমরা যদি চাই যে এখানে আমাদের এই 4টা কলামের উপরে একটা টাইটেল থাকবে, এরকম যদি কোনো কিছু চাই, আমরা চাইলে সেটা আমরা কোনো একটা মেনু আইটেমকে ওই প্লেসমেন্ট ওইভাবে দিতে পারি, অথবা যদি মনে করি যে না মেনু আইটেম দিব না, আমরা কোনো একটা কিছু অ্যাড করব অন্য কিছু, সেটাও করতে পারবো। তার জন্য আমরা একটু মেনুতে আসছি, এখানে মেগা মেনুতে ক্লিক করলাম। এখানে আমাদের যে ইয়েগুলো আছে কলামগুলো একটা রোতে, এটা কিন্তু হচ্ছে রোর অপশন, ঠিক আছে, এটা হচ্ছে রোর সেটিংস। আমি এটাকে হচ্ছে উপর থেকে এই পর্যন্ত সম্পূর্ণ একটা রো, যে রোর হচ্ছে লেফট থেকে রাইট পর্যন্ত 4টা কলাম। আর একইভাবে আমরা আরও কলাম রো এখানে অ্যাড করতে পারি, ঠিক আছে। এখানে যদি আমি রোতে ক্লিক করি তাহলে আরেকটা রো তৈরি হয়ে যাবে। এই রোটা হচ্ছে আমরা চাইলে ওখানে ওইটার নিচে আরও অ্যাড হবে। তো এখানে আমি কলাম হচ্ছে সাপোজ আমি এখানে 2টা কলাম অ্যাড করতে যাচ্ছি, একটা হচ্ছে 6x12 এবং আরেকটা হচ্ছে 6x12।
ডানে ক্লিক করলে হচ্ছে কলামের পরিমাণ বাড়বে আর বামে হচ্ছে কমবে। আমাদের দুইটা কলাম হয়ে গেল। তো এই দুইটা কলামে আমি চাইলে দুইটা আইটেম অ্যাড করতে পারি। আমরা এখান থেকে এই যে সিলেক্ট উইজেট টু অ্যাড টু দ্য প্যানেল এই অপশনে ক্লিক করে এখানে আমরা কোনো কিছু অ্যাড করতে পারি। যেমন ফর এক্সাম্পল আমি ক্যালেন্ডার অ্যাড করতে যাচ্ছি, ঠিক আছে। এটা জাস্ট সিলেক্ট করতে হবে, সিলেক্ট করলে ক্যালেন্ডার আইটেমটা এই যে এখানে অ্যাড হয়েছে, এটা আমি এটাকে ড্র্যাগ করে এখানে এনে ছেড়ে দিচ্ছি, তাহলে ওটা সেভ হয়ে যাবে অটোমেটিক্যালি। এরপরে হচ্ছে আমি আরেকটা আইটেম অ্যাড করতে যাচ্ছি, এটা আমরা কাস্টম HTML অ্যাড করতে পারি, ক্যাটাগরি অ্যাড করতে পারি, কার্ট, এখানে অনেক কিছুই আছে। উইজেট, যতগুলো উইজেট আইটেম আছে সবগুলোই আমরা চাইলে এখানে অ্যাড করে দেখাইতে পারি, ঠিক আছে। পেজের লিস্ট দেখাইতে পারি, অনেক কিছুই আছে। সাপোজ আমি এখানে কার্ট দিচ্ছি, কার্টটা এখানে ড্র্যাগ করে এনে রেখে দিলাম। এরপরে হচ্ছে এটাকে সেভ করে দেবো, যদি অটো সেভ হয়ে গেছে। তারপরে একটা রিলোড দিচ্ছে। তো এইবার এখানে মাউস রাখলাম। তো এই যে লক্ষ্য করেন আমাদের দুইটা কলাম, একটা হচ্ছে লেফট কলামে হচ্ছে একটা ক্যালেন্ডার রাখছি, রাইট কলামে হচ্ছে আমাদের কার্ট আইটেম, যেটা হচ্ছে আমাদের কার্টে যদি কোনো আইটেম অ্যাড করা থাকে সেটা হচ্ছে ডাইনামিক্যালি এটা শো করবে। যেটা হচ্ছে যে এখানে উইজেট একটা অ্যাড করলে যেটা দেখায় আর কি, কারেন্টলি একটা আইটেম অ্যাড করা আছে যেখানে এরকম দেখাচ্ছে, এটা চেক আউটে যাওয়া যেতে পারে। তো এটা হচ্ছে নিচের রো। এই রোকে আমরা চাইলে আমাদের নিজেদের মতো করে আরও কন্ট্রোল করতে পারি। সেটার জন্য চাইলে আমরা এটাকে উপরে ড্র্যাগ করে নিয়ে যেতে পারি, ঠিক আছে। যেমন আমি এখান থেকে এইভাবে ড্র্যাগ করে তুলে উপরের দিকে নিয়ে যাচ্ছি, ঠিক আছে, উপরে এখানে নিয়ে গেলাম। তো এটা সেভ হয়ে গেছে, তারপর একটা সেভ করলাম। আর এরপরে হচ্ছে আমি রিলোড দিয়ে এটা চেক করে দেখব। এখানে মাউস রাখছি, এই যে আমাদের এটা উপরে চলে গেছে রোটা, দুইটা কলাম বিশিষ্ট। তো চাইলে আমরা ওটাকে আরো কন্ট্রোল করতে পারি, সেটা হচ্ছে যে আমরা যদি চাই যে এই রোকে আমি কন্ট্রোল করব, ঠিক আছে, আমি একটু মার্ক করে দিচ্ছি। এটা হচ্ছে একটা রো, আবার নিচে কিন্তু এটা আরেকটা রো। সো আমি এই রোটা যদি কন্ট্রোল করতে চাই, আমি চাইলে যে এখানে সেটিংস যে চিহ্নটা দেওয়া আছে এখানে ক্লিক করলে এখানে আমরা চাইলে রোতে একটা ক্লাস অ্যাড করে দিতে পারি, এবং সেই ক্লাসকে টার্গেট করে আমাদের এই কলামগুলো বা কলামের ভিতরে যে আইটেমগুলো আছে সেগুলোকে আমরা আরো কন্ট্রোল করতে পারি, ঠিক আছে। আর এখান থেকে আমরা এটা কয় কলামের হবে, ঠিক আছে, 4 না 12 সেটা আমরা এখান থেকে সেট করতে পারি। যেমন আমি এখানে দিচ্ছি ঢাকা রো, ঠিক আছে, এটা একটা ক্লাসের নাম দিলাম। এখন সেভ করলাম। সেভ করার পরে আমি একটা কাজ করি, এখানে যা কিছু আছে আমি এটাকে রিমুভ করে দিচ্ছি। এখানে সেটিংসে ক্লিক করে ডিলিটে ক্লিক করব, তাহলে এই আইটেমটা ডিলিট হয়ে যাবে। আমি একটা কাজ করি, এখানে আমি এই রোটা 12 কলামের করে নিই, একেবারে ফুল। এখানে আমি অন্য একটা কিছু আইটেম অ্যাড করি, এখানে যে ক্যালেন্ডার আছে সেসব দরকার নেই। এখানে আমি একটা টাইটেল অ্যাড করব। টাইটেল অ্যাড করার জন্য আমি চাইলে এখান থেকে কাস্টম HTML আছে, চাইলে এগুলো অ্যাড করতে পারি। কাস্টম HTML অ্যাড হয়ে যাচ্ছে। এখানে যদি আমি ক্লিক করি তাহলে এখানে আমি টাইটেল অ্যাড করতে পারবো। এখানে যদি আমি কিছু একটা লিখে দিই, সাপোজ H1 ক্যাপশন, কিছু একটা লিখলাম আর কি, সেভ করলাম। এবার একটু আউটপুট দেখি। এই যে ক্যাপশন এখানে আসছে। এখন কথা হলো যে এটা H1 হিসেবে ওইভাবে পায় নাই। আমি যদি একটু ইন্সপেক্ট করি, এখানে H1 হিসেবে পাইছে, বাট এটা ডিজাইনটা ওইভাবে পায় নাই। তো আমরা এটাকে একটা কাজ করতে পারি। আমরা রোতে একটা কাজ করেছি, একটা কলাম নিয়েছি, ঢাকা রো নামক একটা ক্লাস নিয়েছি। সেটা আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি যে ঢাকা আন্ডারস্কোর রো, ঠিক আছে। এই ক্লাসকে ধরে আমি যদি এখানে H1 কে টার্গেট করি, যেমন আমি এখান থেকে ক্লাসটা কপি করে নিচ্ছি। এখন এই ক্লাসটাকে টার্গেট করে আমি এখানে কাস্টম CSS অ্যাড করব, ঠিক আছে, এই জায়গায়। তো চাইলে আমরা এটা করতে পারি। আমরা এখানে ক্লাস নিলাম ঢাকা রো, তার মধ্যে যে H1 থাকবে আমি সেই H1 কে আলাদা করে ডিজাইন করব, ঠিক আছে। যেমন কালার হচ্ছে রেড, তারপরে হচ্ছে ফন্ট সাইজ সাপোজ এটা দিচ্ছি 650 পিক্সেল, তারপর হচ্ছে টেক্সট অ্যালাইন সেন্টার, এরকম আমাদের নিজেদের মতো করে CSS অ্যাড করতে পারি, ঠিক আছে। সেন্টার, আচ্ছা, এটা তাহলে আমি এখন সেভ করে দিচ্ছি। সেভ করে এটার উপর ইফেক্ট পড়ে কিনা সেটা দেখার জন্য আমি একটু রিলোড দিচ্ছি। তো এখন মাউস রাখলে এই যে দেখেন আমাদের ক্যাপশনটা
হাইলাইট হয়ে গেছে এবং এটা সেন্ট্রালাইজড হয়ে গেছে এরকম আর কি। আমরা এরকম ভাবে কাস্টম প্রত্যেকটা জিনিসকে এভাবে নিজেদের মতো করে উপস্থাপন করতে পারি, কাস্টমাইজ করে। তারপরে আমরা এখানে দেখেছিলাম কি যে রোতে ক্লাস অ্যাড করেছি, তাই না? এই ক্লাস আমরা শুধু রোতে না, চাইলে এই কলামেও অ্যাড করতে পারি, ঠিক আছে? এটা যেমন একটা, এখানে যদি আমরা কলাপস করে দিই, এটা হচ্ছে রো সেটিংস আর এটা হচ্ছে কলামের সেটিং। এই কলামেও আমি চাইলে এখানে কোনো ক্লাস অ্যাড করে দিতে পারি, ঠিক আছে? আমি দিয়েছি এখানে রোতে, তো যেটার প্রয়োজন সেটা আপনি দিতে পারেন। যেমন এখানে যে প্রত্যেকটা কলাম আছে, আপনি যদি মনে করেন এই কলামের আলাদা ডিজাইন করবেন, তো এখান থেকে ক্লিক করে এখানে একটা আলাদা ক্লাস দিয়ে দিতে পারেন। সেই ক্লাসকে সিলেক্ট করে নেস্টেডভাবে এটার আন্ডারে যে আইটেমগুলো আছে সেই আইটেমের উপরে আপনাদের কাস্টম যে স্টাইল দেওয়ার প্রয়োজন সেটা সহজেই দিয়ে দিতে পারেন। তো এরকমভাবে খুব সহজে আপনাদের প্রত্যেকটা কলাম সাজায় নিতে পারেন, কলামগুলোকে আবার ডিজাইন করতে পারেন। এখানে আমি যে কাস্টম HTML উইজেট আইটেম অ্যাড করে যে এখানে টাইটেল দিলাম, এইভাবে না দিয়ে আমি কোনো একটা মেনুর ক্যাটাগরিকেও আমি এখানে মেইন একটা ক্যাটাগরিকে, যেমন এটা একটা মেইন ক্যাটাগরি, আমি সেটাকেও এখানে চাইলে কাস্টম HTML এর পরিবর্তে এই জায়গায় দিয়ে দিতে পারতাম, ঠিক আছে? এখানে দিয়ে দিতে পারতাম, তাহলে হয়তো কি যে ওই জায়গায় শো করতো। এখন এইটাকে আমি যদি সেভাবে কাস্টমাইজ করে ওটাকে সিলেক্ট করে আমি CSS ডিজাইন লিখি, তাহলে সেই অনুযায়ী এটা প্রেজেন্ট করবে, দ্যাটস ইট। ঠিক আছে, যেমন এটা এখানে ক্যাটাগরিটা এখানে H1 দিয়ে ঘেরা নেই, আমি H1 কে হচ্ছে CSS দিয়েছি। এখানে এটাকে দেখতে হবে কি হিসেবে আছে, এটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ হিসেবে আছে যে মেগা মেনু লিঙ্ক। আমি যদি এটাকে H1 না দিয়ে আমি যদি এখানে, অথবা এটা সহ মেগা মেনু লিঙ্ক, এটাকেও যদি আমি স্টাইল এভাবে করে দেই, যে কমা চিহ্ন দিয়ে দিলাম যে ঢাকা আন্ডারস্কোর রো, তারপরে হচ্ছে মেগা মেনু লিঙ্ক, সাথে অ্যাঙ্কর ট্যাগও দিয়ে দিতে পারেন এর সাথে, যে অ্যাঙ্কর ট্যাগের সাথে যে মেগা মেনু লিঙ্ক ক্লাস আছে তার সাথে এই CSS-টা পাবে, তাহলে ওইটা তো একই সেম ডিজাইন পেয়ে যাবে। তো এটা নির্ভর করছে আসলে আমি কিভাবে প্রেজেন্ট করতে চাই তার উপরে। যেমন এখানে মাউস নিলাম, এখন ওটা অবশ্য এখনো মনে হচ্ছে পাই নাই কোনোভাবে। যাই হোক, এভাবে দিলে এটা পেয়ে যাবে, নো প্রবলেম। আচ্ছা, এখানে ঢাকা আন্ডারস্কোর রো এটা মেগা মেনু লিঙ্ক, ঢাকা রো H1। যাই হোক, এটা সেভাবে সিলেক্ট করলে অবশ্যই পাবে। হয়তো আমাদের সিলেকশনটা সঠিক হচ্ছে না, যে কারণে সেভাবে আসছে না। তো যাই হোক আর কি, মেইন যে বিষয়গুলো দেখাতে চাইলাম এটা এইরকমই। আমরা এইভাবে খুব সহজেই একটা মেগা মেনু এইভাবে ডিজাইন করে ফেলতে পারি। এখানে যদি আমাদের কোনো ইমেজ সেট করতে হয় তাহলে সেটাও অ্যাড করে ফেলতে পারি। ইমেজ অ্যাড করার জন্য এখানে আমাদের যে উইজেট আছে, এখানে উইজেট অ্যাড করে নিতে পারি ইমেজের জন্য। যেমন এই যেখানে ইমেজ আছে, গ্যালারি আছে, এখানে অনেক কিছুই আছে অপশন। যতগুলো উইজেট আমাদের উইজেট যে সেকশন আছে সেখানকার সব উইজেট এখানে আমরা অ্যাড করে এখানে পাবো আর কি, অ্যাভেলেবল। তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি মেগা মেনু সম্পর্কে ক্লিয়ার ধারণা হয়েছে। এখানে আমাদের ইচ্ছা মতো রো কলাম তৈরি করে নিয়ে আমাদের মেনু আইটেমগুলোকে এখানে প্রেজেন্ট করতে পারি। তো ঠিক আছে, আজকে পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।